আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মোহাব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি আমি দালাল, আমার কিছু করার নেই। বর্তমান যে পরিস্থিতি সারা দেশের এবং